This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হসপিটালে যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না এবং বেতন দিচ্ছে তো কারোর বেতন থেকে 1000 টাকা, কারোর 500 টাকা, কারোর 300 টাকা, কারোর 200 টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না, মানে টোটালি পাচ্ছে না বেতন। এবং বেতন যেটা দেওয়া উচিত 10 তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে 2 মাস পর, 25 তারিখ, কোনো মাসে 25 তারিখ, কোনো মাসে 26 তারিখ এবং 30 তারিখও হয়ে যাচ্ছে। আমরা দ্রুত সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে। আপনারা কতজন আছেন? আমরা এখানে মোটামুটি 170-80 জন আছে। কতদিন ধরে বেতন পাচ্ছেন না? বহুত মাস হয়ে গেল, অনেকে 2 মাস ধরে পাচ্ছে না, অনেকে 4 মাস ধরে পাচ্ছে না, অনেকে 6 মাসের বেতন এখন পর্যন্ত পায়নি। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা এমএসপি স্যারকে চিঠি দেওয়া হয়েছে, সবাইকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমরা দ্রুত সুরাহা চাই। আজকে কি করছেন? আজকে আমরা অবস্থান বসেছি। কাজ বন্ধ রেখেছেন? আছে, কাজ বন্ধ আছে। বলছি কোন কোন ডিপার্টমেন্টে এরা কাজ করে সব? এরা সবাই বিভিন্ন কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, কেউ ডিউটি স্টাফ আছে, হাউসকিপিং আছে, সিকিউরিটি স্টাফ আছে, সব স্টাফদের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। মেডিকেল পুলিশ কর্তৃপক্ষ কি আশ্বাস কি বলেছে? মেডিকেল কলেজ ওই দেখছি যে করবো করে ফেলে আছে, এখনো কোনো ডিসিশন হয়নি এবং এতগুলো কাগজ দেওয়া হয়েছে। কাকে দিয়েছে? এমএসপি স্যারকে। কি বলছেন উনি দেখছি ফেলে রেখেছেন, দেখবো এরকম করে যাচ্ছে, কোনো আমাদের দিকে কারোর কোনো চোখ নেই। আপনাদের বেতন না পেলে কি করবেন আগামীতে? আমরা বেতন না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমাদের বেতন দিচ্ছে না। কে? আমাদের বেতন দিচ্ছে না, যে কোম্পানি, আমাদের কোম্পানি আছে যে আমাদের বেতন দিচ্ছে না। 2 মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে, এই 25, 26, 28, 30 এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে। প্রত্যেক মাসে তাই হচ্ছে। কেন আমরা এরকম দেখবো? আমরা কাজ করে যাবো, তা সত্ত্বেও আমাদের বেতন হবে না। কতজন আছেন আপনি? 181 জন। 181 জন। কোন কোন বিভাগে আপনারা সব কাজ করেন? আমরা ডি গ্রুপ আছি, হাউসকিপিং আছে এখানে, তারপরে আমরা সিকিউরিটি গার্ড আছি, সবাই আছি। হাসপাতাল কর্তৃপক্ষ কয় মাস থেকে বাকি? ওরকম এর আগের মাসে যেরকম 2 মাস হয়ে গেল বেতন পাচ্ছিলাম না, লাস্টের দিকে বেতন এই মাসে 2 তারিখে 2 মাসের বেতন দিয়েছে, এই মাসে 2 তারিখে। জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছে? এমএসবিতেও জানানো হয়েছে। আমাদের প্রথম আমরা দিয়েছিলাম 10/9/24-এ, তো ওখান থেকে জানানো হয়েছে, আমরা বলছি, আমরা মেল করছি, এসবই বলছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ, আমাদের সমস্যা হচ্ছে বেতন নিয়ে। আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন আটকানো হচ্ছে এবং আমাদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু বেতন কেটে দেওয়া হচ্ছে। এই কথাটা আমরা যদি অথরিটিদেরকে বলা হয়েছে, আমরা এমএসবিপি স্যারকে বলেছি, প্রিন্সিপাল স্যার, অথরিটি স্যারকে বলেছি, এবার আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারকে বলেছি। প্রত্যেক মাস আমাদের বলছে 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, কিন্তু বেতন হয় না। ওই 26 তারিখ 30 তারিখের বেতনের মতো হয়, আবার বেতন হয়, কিন্তু কারো 2000, কারো 3000, কারো 500, কারো 600। আমরা 8500 বেতন পাই, আর আমরা যদি 1000 টাকা কেটে নেই তাহলে আমরা কি করে চলবো? এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না, কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার জানি না, তাহলে আমরা কাকে জানাবো? আবার আমরা গ্রুপে যদি বেতনের দেরি হয় গ্রুপে SMS করবো, আনন্দ থেকে কল চলে আসে, বেশি বাড়াবাড়ি করবো না, নাহলে বসিয়ে দিব। এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার চুপ করতে বলে, কিন্তু এখন আমরা 181 জন বসেছি ঝর্ণাতে, সুপারভাইজার একটাও সামনে নেই যে সুপারভাইজার কিছু বলে। তাহলে সুপারভাইজার মিলে আছে, আমাদের সময় থাকে না, আবার কাজ না হলে এটা কাজ করিস নি, ওটা কাজ করিস নি, বেতনের সময় কিছু না। তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, হসপিটালের কর্তৃপক্ষকে, ওরা আমাদেরকে 5 মাস ধরে বলতেই আছে যে সলিউশনটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তো তাই আজকে কি করেছো? আজকে তাই আমরা ঝর্ণা নিয়ে বসেছি। আমরা অল স্টাফ, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, হাউসকিপিং, সিকিউরিটি। যদি তোমাদের দাবি না মানে কি করবা? যদি দাবি না হয় তাহলে আমরা ঝর্ণায় বসে থাকবো, আমাদের বেতন না হলে আমরা এখান থেকে উঠবো না। আর আমাদের বেতন এখনো 2 মাস হয়ে গেছে, এই মাসের আমাদের পে স্লিপ এখনো হয়নি। সুপারভাইজারকে জানানো হয়েছে, সুপারভাইজার বলছে কি আমি করবো না, তাহলে করবেটা কে?
হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে? হসপিটাল কর্তৃপক্ষ বলছে এখনো কিছু বলেনি। কোম্পানি কি বলছে? কোম্পানি তো খবর নাই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে ফ্যাসিলিটি ম্যানেজার নাই, তাহলে ফোনের সময় সঙ্গে সঙ্গে কার সঙ্গে কথা বলে। আমাদের কাজ করিয়ে আমাদের ঠিকঠাক বেতন দিচ্ছে না। যেমন প্রত্যেক মাসে কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 400 টাকা। যেমন আমার এবার কেটেছে 3400 টাকা। এই যে 2 মাস পরে আমরা কাজ করে যে টাকাটা পাচ্ছি, আমরা এভাবে কিভাবে চলবো? তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না। তার জন্য স্ট্রাইক করেছি। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কি বলছে? কিন্তু ওই সমস্যাই তো মিটছে না। আপনার নাম? রিনা মণ্ডল। যদি আপনাদের বেতন না মানে তাহলে কি করবেন? মানে আপনার দাবি না মানলে কি করবেন? মানে আমরা এরকম ধর্নায় বসে থাকবো, আমরা কোনো কাজ করবো না। কোন গ্রুপের স্টাফ আছে এখানে? কোন কারা কারা আছেন এই স্টাফে? যেমন সিকিউরিটি, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, তারপরে হাউসকিপিং, সিকিউরিটি।